হোম স্টেটা দেখাবো যে কেমন। আর এগুলো সাজানো হয়েছিল কারণ যে গতকাল ক্রিসমাস ডে ছিল 25 ডিসেম্বর। হালাত খারাপ হয়ে গেছে ঝর্ণাতে স্নান করে। কালিম্পং আর লাভা মিডিলে রয়েছে। এবার আমরা তো কোনো রকমের কোনো ত্রুটি বুঝতে পারলাম না। রাত্রে লাইট জ্বলছিল, খুব ভালো লাগছিল। শান্তুক রিভার ব্যাংক একবারে শান্তুক রিভারের আমরা কাছাকাছি। এনাদের কথাবার্তা বেশ ভালো। যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। মেডিমিক্সের সাবান তুমি পেয়ে যাবে 3 টাকা দামের। পরে তো লাইটের প্রয়োজন নেই কারণ হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আর এই ভিডিওটা নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা আলাদা জায়গার। দেখতে পাচ্ছ অনেক পাথর পড়ে আছে, আর এইদিকে উঁচু উঁচু পাহাড়, এইদিকে পুরো জঙ্গলে ভর্তি। একেবারে নদীর তলার অংশে আছি আমরা। নদীর যে জলধারার সেই আওয়াজটা তোমরা হয়তো ভালোভাবে পরখ করলে বুঝতে পারবে। বন্যার কারণে কিন্তু এগুলো গাছগুলো পড়ে গেছে, আর সম্পূর্ণ নদীর। আর সবচাইতে স্পেশাল হলো এই জিনিসটা। তো এই জিনিসটা যেটা তোমরাকে দেখাবো আমি, শান্তুক যে রয়েছে কালিম্পং শান্তুক রিভার যেটা হোমস্টে সেখানকার। তো হোমস্টের ওখানে গিয়ে আমরা যাব, ওখানে কাছাকাছি, এবং হোমস্টেটা দেখাবো যে কেমন। সো তোমরা বাইরে থেকে যারা আছো তারা এখানে অনায়াসে আসতে পারো। রাস্তা হয়তো এইটুকু এবড়ো খেবড়ো থাকলেও গাড়ি কিন্তু চলে আসে, সব ধরনের গাড়ি আসে। স্কুটি নিয়েও চলে আসছে অনেক, কেউ বাইক নিয়ে আসছে, আমরা তো বাইকে এসেছি। আর অনেক কেউ 4 চাকা নিয়ে আসছে, বোলেরো নিয়ে আসছে, স্করপিও নিয়ে আসছে, আরও অনেক কিছুই নিয়ে আসছে। সো তোমরাকে চলো হোমস্টেটা দেখাই কেমন এই জায়গাটা, আর ওখানকার পরিবেশটাই বা কেমন, আর ওখান থেকে নিচের অংশটা কেমন লাগছে ভিউটা, সেই জিনিসটা তোমরাকে দেখাবো। চলো, আমি আসলাম এই রাস্তা ধরে, এই দিকে দেখো, এই দিকে যাবো আমরা। তো নদীটা ছিল এই পাশে। এখন শান্তুক যে নদী, যেটা জলধারাটা যে নামছে, প্রচুর পরিমাণে জল রয়েছে এখানে। আর এখান থেকে দেখো কেমন লাগছে, দেখো পুরো দারুণ। আর এখানে হোমস্টেটা অন্য লেভেলের ছিল। দেখতে পাচ্ছ পাথরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে। এখানকার হোমস্টেটা ছিল এরকম, দেখো এখান থেকে। তবে এইগুলো দিয়ে কিন্তু মানুষ ওঠানামা করে, সিঁড়িও আছে, আমি দেখাবো। আর জলটা একবার স্বচ্ছ, একবার পরিষ্কার, দেখো কেমন লাগছে। এখানে যদি চলে আসো কেউ, তাহলে বাড়ি যেতে ইচ্ছেই করবে না, এতটাই সুন্দর এখানকার পরিবেশ। চলো আমরা বেশি দেরি না করে আমরা ওখানে যাই। অনেকটা উপরে চলে এসেছি। আর এই দিক থেকে পিছনটা কেমন লাগছে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। বললাম না যে উপর থেকে দারুণ লাগবে। আর এগুলো সাজানো হয়েছিল কারণ যে গতকাল ক্রিসমাস ডে ছিল 25 ডিসেম্বর। আর এখানে বসে আছে সোহেল, হাই বলো। আর এইদিকে অনুপ, হাই বলো। আর এইদিকে আশিক। হালাত খারাপ হয়ে গেছে ঝর্ণাতে স্নান করে। আর এনারা এসেছিল কলকাতা থেকে। জায়গাটা তোমরা দেখে নাও ভালোভাবে। এর ঠিকানাটা সোহেল ভালো বলতে পারবে, আমি শুধু জানি যে শান্তুক রিভার আমরা হোমস্টে নিয়েছি। এটা কালিম্পং জেলায়। হ্যাঁ, এটা কালিম্পং ডিস্ট্রিক্টে। এটা যদি কালিম্পং হয়ে আসো তাহলে কালিম্পং থেকে প্রায় 20-22 কিলোমিটার ডিস্টেন্স দূরত্ব রয়েছে কালিম্পং পার করে। আর লাভা যদি লাভা হয়ে আসো তাও সেম, মানে ধরতে গেলে কালিম্পং আর লাভা তার মিডিলে রয়েছে। এবার মেন কালিম্পং টু লাভা যে মেন রোড, সেটা থেকে কিন্তু 5-6 কিলোমিটার নিচে আসতে হবে। আমরা একদম নদীর পাশে রয়েছি, মানে কি নদী তো একদম সব নিচে দিয়ে বয়ে যায়, তো আমরা পাহাড়ের সব নিচে রয়েছি। এখানে থাকা খাওয়ার জায়গায় আমরা তো কোনো রকমের কোনো ত্রুটি বুঝতে পারলাম না। আর আশা করি আপনারাও আসলেও কোনো রকমের ত্রুটি বুঝতে পারবেন না। এইদিকে দেখে নাও কীরকমভাবে ঘরগুলো সজ্জিত করা হয়েছে। এখানে ক্রিসমাস ট্রিটা ছিল সাজানো, রাত্রে লাইট জ্বলছিল, খুব ভালো লাগছিল। আর উপরে একটা আছে অন্যরকম, দেখে নাও জায়গাটা কেমন ছিল।
সুন্দর করে ডেকোরেট করা ছিল জায়গাটা। এখান থেকে দেখো কেমন লাগছে, দুর্দান্ত লেভেলের লাগছে। উপরে দেখতে পাচ্ছ কত উঁচুতে। ভিউটা দেখো। এই দিক থেকে দেখাই, এখানে কিন্তু সুইমিং পুলের মতো করা আছে স্নান করার জন্য। কেউ যদি স্নান করতে চায় তাহলে এখানে সুন্দরভাবে স্নান করতেও পারবে। একবারে জল স্বচ্ছ পরিষ্কার। সম্পূর্ণ জায়গাটা আলাগ লেভেলের। খুব সুন্দর একটা জায়গা। শান্তক রিভার ব্যাংক, একবারে শান্তক রিভারের আমরা কাছাকাছি। আর এই হোম স্টেটা খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর খুব ভালো লাগলো। ইনাদের ব্যবহার, ইনাদের আচার আচরণ খুব ভালো। রাত্রে একটা প্রোগ্রাম ছিল, বেশ ভালোই লেগেছে। আর ইনাদের কথাবার্তাও বেশ ভালো। এখানে বসে ডিনার করানো হয়, যে কোনো জায়গায় করা যায়, বললেই হবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে জায়গাটা কেমন লাগলো তোমরাকে দেখে। যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। তোমাকে অনেক কিছুই দেখালাম, সুন্দর। তোমরা ভালোভাবে যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকো তাহলে আশা করি এখানকার যে হোমস্টের যে বর্ণনা সেটা খুব সুন্দর জোগাড় করেছেন। খুব সুন্দর লাগলো এই জায়গাটা থেকে। মনোরম পরিবেশ, একবারে পাহাড়ের মাঝখানে শান্তক নদীর যে বয়ে যাওয়ার যে কলকল ধ্বনি সর্বক্ষণ, তার সাথে পাথরের মাঝখান দিয়ে যে জল বয়ে যাচ্ছে, পরিষ্কার জল, একবারে স্বচ্ছ জল। এখানে স্নান করাও যায়, সুইমিং পুলের মতো এখানে সুন্দর করে রাখা হয়েছে, জলটাকে ঘিরে একটু জায়গা দিয়ে পাস করা হচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর লাগলো। এখানকার খাওয়া দাওয়া, এখানকার যে বেড, সব কিছুই একটু অন্য রকমের ছিল। তো যখন বেডের কথা উঠলো তো আমি ঘরটাও একটু দেখিয়ে দিই। আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা এটা, দেখে নাও কীরকম অবস্থায় আছে রুমটা। খুব সুন্দর, দুটো বেড ছিল, ওখানে একটা এখানে একটা, আর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখনো। সব ড্রেস ট্রেস পরে কোথায় বেরোচ্ছ তোমরা? আমি বেরোচ্ছি রাইডিং এ, এখন বের হয়ে গেলাম। রাইডিং এ বেরিয়ে যাচ্ছে এখন, আর সময়ও বেশি নেই হাতে, তাই আমাকে এখান থেকে বেরোতে হবে। খুব সুন্দর ঘরটা, ছোট হলেও বেশ ভালো, আর পরিষ্কার পরিচ্ছন্নতা আছেই। তার সাথে যেটা প্রতিবারের মতো দেখায় সেটাও একটু দেখিয়ে দিই। এক্সট্রা ঘরটা হলো, এটা হলো টয়লেট। টয়লেট অনেকেও দেখতে চায়, ঠান্ডা জল, গরম জল, তার সাথে ফোয়ারা। আর এই অল্পটুকুর মধ্যেই রয়েছে কমোড, পায়খানা রয়েছে, টিস্যু পেপার, এখানে এখানে অ্যাঙ্গেল রয়েছে, শার্ট প্যান্ট যা কিছু হয় ঝোলানো যায়। এখানে একটা মিরর রয়েছে, আর এখানে বেসিন, সাবান, মেডিমিক্সের সাবান তুমি পেয়ে যাবে 3 টাকা দামের। এখানে রয়েছে অডোনিল ফ্লেভার দেওয়ার জন্য। আর উপরে তো লাইটের প্রয়োজন নেই, কারণ যে সাদা টিনের ভেতর থেকে লাইট অটোমেটিক উপর থেকে আসছে। সো ফ্রেন্ডস, তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি আসতে চাও খুব ভালো লাগবে এই জায়গাটা। সো যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণের জন্য
বাই।